থামুন, স্ক্রল করবেন না। জানেন এটা কোথায়? এটা কোনো কার্পেট না, কোনো হলিউড সেটও না। এটা বাস্তবের সোনালী সমুদ্র, হাজার হাজার সরিষা ফুলে ঢাকা বাংলাদেশের এমন একটা দৃশ্য যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। তো কথা না বাড়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম রাকিব আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের যে ভিউ দেখাবো, এই ভিউ হয়তো হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না। এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং ভিউ। আজ আপনাদের নিয়ে এসেছি স্বপ্নের মতো সুন্দর একটা জায়গায়। এই বিশাল সোনালী সরিষার মাঠে দেখুন, চারদিকে শুধু হলুদ আর হলুদ। মনে হবে যেন পুরো প্রকৃতি আজ উৎসব করছে। এই ছোট ছোট হলুদ ফুলগুলো দেখলে মনে হয় খুব সাধারণ, কিন্তু এগুলোর শক্তি অনেক বড়। এগুলো থেকে আমরা পাই খাঁটি সরিষার তেল, যা আমাদের প্রতিদিনের রান্না থেকে শুরু করে নানা ভেষজ কাজে ব্যবহার করা হয়। সরিষার ফুলের গন্ধে পুরো মাঠ যেন মিষ্টি এক সুবাসে ভরে গেছে। এই গন্ধটা গ্রামের সকাল বিকেলের প্রকৃত সৌন্দর্য যেন চোখের সামনে এনে দেয়। শীতের সময় সরিষার মৌসুম। এই সময় মাঠে কাজ থেকে সবচেয়ে বেশি। চাষিরা ভোরবেলা থেকে মাঠে আসে গাছ দেখাশোনা করতে, পানি দিতে, আগাছা পরিষ্কার করতে। সরিষার চাষ দেখতে যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ নয়। সময়, পরিশ্রম আর আবহাওয়া সবকিছু মিলে চেষ্টা করলেই তবেই পাওয়া যায় এমন একটি সোনালী ফসল। এ মাঠ শুধু সৌন্দর্যের জায়গা নয়, এটা গ্রামের অর্থনীতিরও বড় উৎস। অনেক পরিবার এই সরিষা, ভুট্টা, ধান, পাট ইত্যাদি চাষাবাদ করে জীবিকা অন্বেষণ করেন। সরিষা ফুলের এই মাঠ মৌমাছিদের জন্য স্বর্গ বলা হয়। ফুলে ফুলে ভনভন করে ঘুরে তারা মধু সংগ্রহ করে, আর সেই মধু হয় সুস্বাদু, স্বাস্থ্যকর। এমন দৃশ্য শহরে পাওয়া যায় না। গ্রামের এমন প্রকৃতি আমাদের মনে শান্তি এনে দেয়। মানুষ যত ব্যস্ত হোক, একবার এই মাঠে দাঁড়ালে সব ক্লান্তি যেন মিলে যায়। এজন্য প্রকৃতির দেওয়া একটি উপহার, যা শুধু চোখে দেখা নয়, মনেও অনুভব করার মতো। ইব্রাহিম, বলছে এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লাগলো। ভালো লাগলো না? জি। এরকম পরিবেশে যদি মনে করো পরিবার ফ্যামিলি নিয়ে আসা যায়, তাহলে কেমন লাগতে পারে? এটা ভুলার কথা না, এতটা ভালো লাগে। কারণ এই যে পরিবেশটা দেখছেন, হ্যাঁ, এই যে পরিবেশটা হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও কেনার মতো পরিবেশ না। কারণ এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি। আর আল্লাহ প্রদত্ত সৃষ্টিগুলা মানুষের সাধ্য নয় যে সেটা কিনবে বা এরকম ভাবে অর্গানিক ভাবে তৈরি করবে। তো এটা একমাত্র উপর আল্লাহর দ্বারা সম্ভব। মানুষও হয়তো বা যদি চেষ্টা করে এরকম ভাবে তৈরি করার, তাহলে এরকম ভাবে তৈরি করতে পারবে না। হয়তো এর থেকে অন্যরকম হবে, বা এদের হাওয়া বাতাসে যে দোল খাচ্ছে, তারপরে মৌমাছিরা এসে মধু সংগ্রহ করছে, এইগুলো হয়তো হবে না। তো আমি বলবো, এদের পরন্ত বিকালের দিকে যারা চাকরি বাকরি করে, হয়তো তাদের এই সুন্দর বিকালটা জানালার ফাঁক দিয়ে বাইরে হারিয়ে যায়। আর আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষগুলাই এই পরিবেশগুলোর যে একটা আনন্দ, যে ভালোবাসা, এগুলো বুঝতে পারবে। আর যারা প্রবাসী থাকে তাদের দ্বারাই এরকম একটা সুন্দর পরিবেশ তো তারা মিস করে। যারা গ্রাম থেকে প্রবাসে গিয়েছে, নানান দেশে গিয়ে রেমিটেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠাচ্ছে, পরিবেশ ভালো থাকছে, তার পরিবার ভালো থাকছে, দেশ ভালো থাকছে, তারা হয়তো এগুলো মিস করে অনেক। ঠিক আছে, অনেকে আছে এই কৃষকের ছেলে, তারা প্রবাসী আছে, তারা এই পরিবেশটাকে অনেক মিস করে, যে নিজে হাতে ক্ষেতগুলো তৈরি করতো, তারা অনেক মিস করে। কিন্তু দুঃখের বিষয় কি, এগুলো হয়তো তারা দেখে আফসোস করবে, দিস রে, তো আমি গ্রামে থাকতাম, হয়তো টাকা থাকতো না কাছে, কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশের আমি ঘুরতে পারতাম, থাকতে পারতাম। আসলে পরিবেশটা দেখুন, দেখলে মনটা ভরে যাবে। আশা করি সরিষার এই সোনালী জগৎ আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গা থেকে। ততক্ষণে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।